এই যে আপনাকে নিয়ে উস্তাদের সম্পর্কে যে বাজে কথাগুলো, বাজে রটনাগুলো রটাইলো, এ বিষয়ে আপনার কি মতামত বা আপনার কি বলার আছে আপনি আমাদেরকে একটু খোলাসা করে দিবেন, এবং এমন ভাবে খোলাসা করবেন যাতে ভবিষ্যতে কোনো অসাধু কন্টেন্ট ক্রিয়েটর, কোনো মিডিয়া পারসন এরকম ভালো ব্যক্তিত্বকে নিয়ে, এরকম সৎ ব্যক্তিত্বকে নিয়ে যেন কোনো খারাপ মন্তব্য, খারাপ ভিডিও যাতে করার সাহস না পায়। তাই আসলে প্রথমে আমি পায়ে ধরতেছি, মানে আমি বিষয়টা পায়ে ধরতেছি কিসের জন্য সেটাও বলি। আমি জানি না, মানে বিষয় আমার বেশি দোষ আমি বলি, কারণ কিসের জন্য আমার জন্য উস্তাদের এইসব কথাগুলো শোনা লাগছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আরেকটা কথা আপনাদের কাছে, না স্যার আপনি আমাকে, মানে আপনি আমাকে মনের থেকে মাফ করে দেন। আমি একটা কথা বলি, আমি আপু উস্তাদ কি বলতে চায় শুনেন, সেটা শুনেন। আমি মোটামুটি কথা, এই যে মিডিয়ায় হয়তো এত কিছু লেখালেখি হচ্ছে, আমি মোটামুটি কথা এক কথা কি ওইগুলো কানে তুলি না বা ওইগুলো দেখিও না। কে কি বলতে, বুদ্ধিমান যারা তারা এইভাবে চলে আর কি। তবে সৃষ্টিকর্তা তো সবই দেখে, অবশ্যই। হয়তো আমি কারোর চোখ ফাঁকি দিলাম, তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না নাকি? আসলে আমি একটা কথা বলি, এখন হয়তো আরিয়া যে ডাইরেক্ট কথা বলছে আর পারতেছি না ইনশাআল্লাহ। আসলে আমি আসলে আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমি আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি, আপনারা মানে আপনারা হয়তো বা জানেন না, কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বা কিছু বুঝতে পারেন যে আসলে উস্তাদ কাকে, কোন শিল্পীকে বেশি আপনভাবে। আপনারা অনেকে আগে কমেন্টও করতেন বা এখনো করেন যে আসলে উস্তাদ আপনি একটু রিয়াকে বেশি ভালোবাসেন, মনে হয় বেশি সাপোর্ট করেন, মানে ভিডিওতে বোঝা যায়। কিন্তু এইরকমই মনে করেন যে ভাইয়াদের সামনে বলতেছে, সবাই বলতো যে আসলে রিয়া যে কন্টেন্টে আসে না, ওই কন্টেন্টে উস্তাদ হাসি খুশি বেশি থাকে না, মানে আগের থেকে। আসলে উনি, আমি জানি না মানে ইনি কি দিয়ে তৈরি সেটা আমার জানা নাই, কিন্তু আমি একটা কথা বলি, মানে আমি আগেও বলছি, এখনো বলতেছি যে স্বার্থ ছাড়া যদি কোনো মানুষ ভালোবাসে, মানে মা বাবার পরে আমার মনে হয় উনি আমাকে ভালোবাসে। কারণ ভাইয়ারা পর্যন্ত এই করছে যে উস্তাদ তোমার টাকা দেয় কে, মানে উস্তাদ আমার বিষয়টা আমি জানি, আমার যে পরিস্থিতি, আমার যে কোনো পরিস্থিতিতে এই মানুষটা আমার পাশে দাঁড়াইতো। মানে আমি এখন বাসায় রয়েছি, আমার প্রোগ্রাম নাই, আমি উস্তাদকে ফোন দিয়ে বলতেছি উস্তাদ আমার 500 টাকা লাগবে, আমার খুব, আমি এরকম করে উস্তাদকে বলছি উস্তাদ জানেন আমার আম্মু খুব অসুখ, আমার কাছে একটা টাকাও নেই, আমি কারো কাছেই পাইতাম না, সিরিয়াস কথা। মানে আসলে উস্তাদের কাছে আমি ফোন দিয়ে পর্যন্ত বলতাম যে উস্তাদ আমাকে কখনোই না বলতে আচ্ছা ঠিক আছে বিকাশ নাম্বারটা দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। কোনো দিন এই মানুষটা মুখ দিয়ে বলে নাই যে আমার টাকা দাও। আসলে এরকম কথা আমরা অনেক জায়গাতেই শুনছি, উস্তাদ আপনাকে অনেক ভালোবাসে, বিপদে আপদে পাশে দাঁড়াইছে। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উস্তাদ যে আপনার বিয়ে করতে চাইছে, এই বিষয়টা আপনি দর্শকের সামনে একটু খোলাসা করে বলে দেন। এই বিষয়টা কি? প্রথমে বলে তো আস্তাগফিরুল্লাহ, কারণ আমি এইটা ভাবতেও পারি না কোনো সময় আপনারা কোনো ধরনের একটা ভিডিও দেখছেন যে ওই ভিডিওতে মুখ দিয়ে আমি বলছি যে না, আপনি বলেননি, কিন্তু যারা আমি আপনাদের সাথে অনেকদিন কাজ করতেছি, আপনাদের বলছি যে ভাইয়া আমাকে না উস্তাদ, আপনাদের কাছে তো সব বলি আমি, উস্তাদকে আমাকে বিয়ে করতে চাইছে, আপনাকে বলছেন না, এই কথা কিন্তু আমি বলি নাই। আর একটা কথা আমি বলছিলাম ভিডিওর মধ্যে যে উস্তাদ আমার ফ্যামিলির মতো, এটা বলার একটা কারণ আছে, কারণ আমার ফ্যামিলির মানুষ যতটুকু আমার বোঝে না, আমার মনে হয় উনি তার থেকে বেশি বোঝে। আমি তার জন্য কথাটা বলছি, কারণ উনি আমার ফ্যামিলির থেকে কম কিছু না, উনি আমার পাশে ফ্যামিলির থেকে কম ভাবে দাঁড়ায় নাই, তার জন্য আমি এটা বলছি। আর বিয়ের বিষয়, মানে বিয়ে বিষয়টা যদি বলেন তাহলে আমি এটা আসলে একটা খুব খারাপ একটা বিষয়। দেখেন আমি বলি, গুরু শিষ্য ওনার একটা প্রিয় ছাত্রী যদি হয়, এটা মনে করেন আমি হচ্ছে ওনার সবচেয়ে প্রিয়, এটা সবাই জানে, মিডিয়া জগতের এই যে মামারা রয়েছে এখানে, মামা পর্যন্ত জানে যে আমার উস্তাদ কতটা ভালোবাসে। কোনো শিল্পী যদি আমার সাথে কাজ করতে না চায়, মামা বলে যে আমি আসি, নিয়ে আসো, ও আমি আর একা কাজ করবো, আমি আসি। আমি আচ্ছা রিয়াপু, তাহলে মানে এই কথাটা আসলে মিথ্যা বানাচ্ছিল, এই কথাটা মিথ্যা। আর যে এইসব টাইটেল আর এই থাম্বনেল, আমি না থাকাতেও এই থাম্বনেল গুলো দেয়, তার উপরে তোমার
পরিমাণে ঘৃণা। যদি কোনোদিন আমি তাকে মানে ওইভাবে পাই, আমি তাকে প্রশ্ন করবো আসলে আপনার কি মানে একটু মনের ভিতর কি একটু মানে মানসিকতা নেই যে মানে আপনি যার তার বিষয়ে টাকা কামাই করার জন্য, একটু ভিউ কামানোর জন্য, মানে কয়েকটা টাকার জন্য একটা মানুষকে, ওনার একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে, আমি বড় হলে আমি আর একটু পর্যায়ে গেলে আমি কি সারা জীবন এরকম থাকবো? আমি একটা মেয়ে মানুষ, আমার বিয়ে হবে, আমার সারা জীবন তার কাছে এইগুলা শুনতে হবে? আপনার এই একটা টাইটেল আমার জীবন নষ্ট করে দেবে। আপনার এই একটা টাইটেল তার অতিরিক্ত কথা শোনা লাগতেছে। সে একজন উস্তাদ মানুষ, সে যদি বাইরেও বাড়ায় তার কিন্তু অনেক মানুষ, তাকে এখন অনেক মানুষ চেনে, তার অনেক মান সম্মানে তার অনেক লাগে। যদি আপনার মান সম্মান না থাকে, তার অবশ্যই মান সম্মান আছে। আমি ওই চ্যানেল আলাদাকে বলি, আপনি 2টা টাকা কামাই করার জন্য আপনি কিচ্ছু বাধ্য না। আর আপনি যে ভিডিওটা আমি থাকি না, আমি নাই, উস্তাদ নাই, তারপরেও আপনি কিসের জন্য ছবি ছাড়েন? আমার মানে আপনার এতই দরকার, এতই মানে এতই প্রয়োজন একটা মানুষকে ছোট করে, একটা মানুষের কথা মিথ্যা কথা বলে একটা মানুষকে এত ছোট বানালে কোনো চ্যানেল আলা করলো না। আপনার কেন করতে হলো? এটা কি ধরনের? আপনি কিসের সাংবাদিক হয়েছেন? আপনাকে আমি একটা কথাই বলবো, দেখেন আপনি একটা ঘৃণার পাত্র, যদি বলতে যাই একটা ঘৃণার পাত্র। এইগুলা মানে করবেন না মানুষকে ছোট করে। আপনিও একটা মানুষ, আপনার সাথেও একদিন এইরকম কিছু হতে পারে। আপনার বোনের সাথে, আপনার ভাইয়ের সাথে কখন কার সাথে কি হয় সেটা কেউ জানে না। সেই জন্য আমি বলতেছি, দ্বিতীয়বার আমার মনে হয় না আমি নাই তারপর আপনি এরকম করবেন, উস্তাদ নাই তারপরে এরকম করবেন। এদের বিষয় আর এতদিন মানে আমার চ্যানেলে যেটুকু দেখছেন ওইটুকুই হয়েছে, মানে ওই শিল্পীদের সাথেই হয়েছে। তাছাড়া এদের সাথে আমার টোটালি কোনো কিছুই হয় নাই। এদেরকে মানুষ ফুসলাইছে, ওই দিক থেকে আমাকে ফুসলাইছে, এই জন্য আমাদের সম্পর্কটা মাঝখান থেকে নষ্ট হয়েছিল। নষ্টের মূল হলো তৃতীয় ব্যক্তি, বোঝা যায়। এটা তো সবাই বলে যে তৃতীয় ব্যক্তি হচ্ছে নষ্টের মূল। এই নষ্টের মূল হচ্ছে ধরতে গেলে কিছু মানুষ আছে, মানে আর কিছু নতুন নতুন মানে মনে করেন যে মানুষ আসছে, এদের জন্য মনে করেন আমাদের সম্পর্ক অনেক আগের। এর জন্য আমি চাই না যে আমাদের সম্পর্ক নষ্ট হোক। আমরা আছি, থাকবো সারা জীবন। আমি রিয়া আপনাদের সারা জীবন একইভাবে উস্তাদের পাশে থেকে, ভাইয়াদের পাশে থেকে নতুনভাবে আপনাদের বিনোদন দেব। অবশ্যই আমি সারা জীবন আপনাদের পাশে, আমি যতদিন বেঁচে আছি। আচ্ছা রিয়া আপু, এখন বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই যদিও আমরা মিডিয়া পার্সন, অবশ্যই আমরা ধিক্কার জানাই ওই সকল ইউটিউবারকে, ওই সকল মিডিয়া পার্সনকে, ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে যারা মিথ্যা বানোয়াট গল্প বানায় মানুষের চাহিদা খোরাক যোগাতে চায়, সেই সকল মানুষকে অবশ্যই আমরা ঘৃণা জানাবো। তো সেখান থেকে আমরা বেশি দূর না যাই, আমরা বেশি দূর গেলে হয়তো দর্শকও মাইন্ডে নিতে পারে। আসলে বিষয়টা যেটা আমাদের খোলাসা করার দরকার ছিল সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন বিষয় হচ্ছে যে আপনি ওখানে বসে আছেন কেন? ওস্তাদের পা ছাড়তেছেন না কেন? আমি উস্তাদকে একটা কথা বলবো। আসলে উস্তাদ আমি জানি না, আমি জানি আপনার কাছে, আমি আমার জানা মতে আমি আপনার কাছে কোনো দোষ করি নাই। কিছু মানুষের জন্য আপনারা আমার মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি তার জন্য আমি দোষী করছি, ধরেন আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা, মাপ তো অনেক আগে। আমি কারোকে অপরাধী বলে সারা জীবনে ধরতে পারি না। কারণ আপনি তো জানেন উস্তাদ, আমি আপনার উপর ছাড়া কারো উপরে এরকম করতে। আমার সেইটা আমার বাবা মা আমাকে শিখায় নাই। আমার উস্তাদ গুরু যিনি ছিল উনি এতটাই ভালো লোক ছিল যে হয়তো কারুকে কারুকে তো দোষী সাব্যস্ত করে আমার মনে খুশি রাখবো সেটাও না। তারপরে আমি হয়তো একটু কথা বলি। তো আসলে প্রিয় দর্শক কি বলবো, আমার গুরু আমাকে ওইভাবেই হয়তো কিছু শিক্ষা দিয়ে গেছে যে যদি কেউ দোষ করেও থাকে সেই তার দোষ আমি ভিতরে পুষে রেখে অন্য লোকটাকে দোষী কখনোই ভাবি না। আচ্ছা, আর মূল বিষয় হলো কি যে হয়তো একটা কথা যে হয়তো একটু সরাসরি হয়েছে, যারাই করেছে যে হয়তো আমাকে আর রিয়াক্ট নিয়ে, তাই না? এখন বিষয়টা হলো যে ভালোবাসা, প্রেম, ভালোবাসা এই শব্দগুলো স্বর্গীয় শব্দ। আচ্ছা, যদি স্বর্গীয় শব্দই হয় তাহলে রিয়াকে আমি একটু বেশি ভালোবাসি, এটা সবাই জানে। অবশ্যই সবাই কেন বাসি সেটা কিন্তু আপনারাও কমেন্ট বক্সে লেখেন। হয়তো আমি দেখার মানে সময় টাইম কম পাই, যদি একটু দেখি অনেকেই আপনারাই কিন্তু বলেন যে ওস্তাদ জি রিয়া খুব দুঃখী মানুষ, খুব কষ্টে ওর জীবন গড়া, ওকে একটু দেখে রাখেন। তাহলে হয়তো আপনারাই বলেন যে ওকে একটু ভালোবাসার, বেশি ভালোবাসার কারণটা
কোন জায়গাতে আসে? উস্তাদ মানে এতটুকুন ভালোবাসার কারণ তো সেটা নয় যে সেই ভালোবাসাটা। হ্যাঁ, সেটা আমি বলবো। আমি তো বললামই যে ভালোবাসা, প্রেম ভালোবাসা শব্দগুলো স্বর্গীয়। এখন রিয়াকে আমি তো ভালোবাসি ওই জায়গার থেকে, ঠিক আছে, যে হয়তো আপনারাই বলেন রিয়া খুব দুঃখী মেয়ে, খুব দুঃখী, কষ্ট হ্যাঁ। হয়, তাই না? আসল কথা আমাদের এই বর্তমানে যে তাহলে ইউটিউবে যারা এখন কাজ করে তাকে যদি একটু বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসা যদি কেউ মানে নোংরামি ভাবে মন্তব্য করে, তাহলে শব্দের স্বর্গীয় শব্দ এর অর্থ হলো কি? সেটাই সেটাই। এর অর্থ থাকলো কি? যদি স্বর্গীয় শব্দ প্রেম ভালোবাসাই হয়, তাহলে সেটাই। যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে তো সেই স্বর্গীয় শব্দ, এই শব্দটা আর না আসাই উচিত না ছিল। আসাই উচিত ছিল এবং থাকতেও না। তাহলে ওই মা ছেলেকে ভালোবাসতো না, ছেলে মাকে ভালোবাসতো না, বাস্তব ভাই কি? বোনকে ভালোবাসতো বাস্তব না। কি? না আচ্ছা, আমার একটা হিসাব আমি একটু বুঝি, আমার জ্ঞানে যেটা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, মায়ের সন্তানের কি ভালোবাসা, মহাব্বত, এটা কি স্বর্গীয় শব্দ না? অবশ্যই ভাই অবশ্যই। বোনের ভিতর ভালোবাসা, আল্লাহ প্রদত্ত। মহাব্বত, এটা কি স্বর্গীয় শব্দ না? ভাই ভাই ভালোবাসা, মহাব্বত, এটা কি স্বর্গীয় শব্দ না? অবশ্যই। তো তাইলে এই শব্দগুলো যদি কালে মানে কেউ খারাপ দিকে নিয়ে যায়, তাহলে এই শব্দগুলো আল্লাহ পাঠালো কেন? এটাই তো আমি বুঝি না। আর আরেকটা কথা হলো কি, এই যে হয়তো আপনারা যারা কিছু কিছু হয়তো ইউটিউবার, আমি দেখিনি অবশ্য শুনেছি, যে হয়তো আমার একটু সাধনা নিয়ে বলে কিছু বলেন। এটা আসলে কি বলবো, আমার হয়তো আমি 25 বছর, 24, 25, 26 বছরের মতো আমার গুরুর পেছনে ঘুরে আমি ওই জিনিসটা আমি হাসিল করেছিলাম। সে আমার হাতে দোতারাটা দিয়ে গেছে। হয়তো আপনারা কেউ কেউ বলেন যেটা হয়তো জং ধরে ছিল, মসৃণ পড়া ছিল, আমি এসে ছাড়াইলাম। এটা কিন্তু মোটেও ঠিক কথা বলেন নাই। কারণ হলো কি, আপনার যে বয়সে আমি, আর যারা বলেন তাদের যে বয়সে আমি অনেকখানি সিনিয়র, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমার দেখা যাচ্ছে কি যে হয়তো আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে আমার ক্লাবের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, ঠিক আছে। এ যাবৎ পর্যন্ত আমি ইউটিউবেও করি, ইউটিউবেও কাজ করি, আবার পাশাপাশি আমার ক্লাবও চলে। এখন হয়তো আপনারা যারা এই কথাগুলো বলেন, নিতান্তই আমার মনে হয় এটা বলা, আর কতটা ঠিক বলছেন সেটা হয়তো আমার দর্শকই বিচার করবে। অবশ্যই। আর তাছাড়া আর একটা কথা হলো কি, অনেক লোক অনেক রকম মন্তব্য করে, এটা করাটা আসলে উচিত হয় না। কারণ হলো কি, যারা শিল্পীরা আমার কাছে আসে, তাই না, তারা কি আমার চেয়ে খুব বড়, বয়সে বড়, কি আমার চেয়ে সিনিয়র? না হ্যাঁ, না। আমার যে মনে হয় তারা সিনিয়র না। আর তারা যখন আমার কাছে আসে তখন তো তাদের বাবা মা সাথে আসে না। আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ওই মুহূর্তে, তার বাবা আমি, মাও আমি, অবশ্যই। সেই দায়িত্বটাই আমার পালন করা লাগে। কারণ তাকে একটু হয়তো বেদবি দেখলে একটু বকাও দিতে হয়, আবার আদরের জায়গাটা আমার সবচেয়ে বেশি ধরে রাখা লাগে, নাকি? অবশ্যই। সব মিলেই তো আমরা বিনোদন দিতে পারি। সব মিলে ওস্তাদ আপনি হ্যাঁ। আমাকে ক্ষমা করুন। এই যে কিছু কিছু ইউটিউবার আমি দেখছি, হয়তো যে জায়গায় আমার কোনো ফেসই নেই, সে জায়গায় আমার টাইটেলে যাচ্ছে, থাম্বনেল যাচ্ছে, থাম্বনেল যাচ্ছে, অনেক কিছু। হ্যাঁ, এরকম হয়, মানে আমি নাই, আমার বিয়ে হচ্ছে ওর সাথে, তাহলে ওই শিল্পীর সাথে, ওই না না, শিল্পীর এরা সাথে। আমি মনে করি যে এরা সোশ্যাল মিডিয়ায় কি করতে আইছে, উস্তাদ কামাই করবে রাইছে, হ্যাঁ? কামাই করবে শুধু রাইছে। একটা আচ্ছা, ভিউর উস্তাদ, জন্য এরা এইভাবে তো কামাই তাকায়। ওস্তাদ শুধু তারা পারে না বাথরুমে ভিতর ওস্তাদ, যায় ওস্তাদ। ভিডিও করতে। তাহলে আপাতত সর্বোপরি কথা অনেক যেটা কথাই হলো, আপনার মুখে এই না না না, সমাধান করে বিষয়টা হলো কি, আমার মুখে আমি সমাধান দেব, হয়তো রিয়ার মুখে আমি কোনোদিন শুনি নেই যে ওস্তাদ আমার বিয়ের প্রস্তাব দিছে, আবার আমিও তাকে কোনদিন বলতে যাইনি, আর বলার কোনো যুক্তিও আসে না। না আসে কি? না না। কারণ আমি কিন্তু তার উদাহরণ দিয়ে গেছি। হুম। তারা যখন আসে, আমি তার বাবা, আমি তাদের মা, এবং তারা ওই বিশ্বাসেই আসে। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলার বলার দরকার দরকার নেই। এখন হয়তো যারা কিছু কিছু ইউটিউবার আছে, হয়তো তারা কোন দৃষ্টান্তে কথাগুলো তুলে ধরে, যাদের চ্যানেলে কোনোদিন আমাদের চেহারা নেই। এখন ওস্তাদ, ঠিক আছে, রিয়ামণি আপনার কাছে মাপ চাইছে, আপনি রিয়ামণিকে মাপ করে দেন। না না না, মাপের তো হলে কোনো কথাই না। কারণ না না, দর্শকরা এটা অনুরোধ, আপনি মুখ দিয়ে মাফ করে দেন। ওকে আমি অপরাধী বলে ধরি নেই কোনোদিন, মাপ কিসে? কারণ তার মানে আমরা বুঝলাম যে আপনি মাফ করে দিয়েছেন, উস্তাদ এটা শোনা যেটুকু বলতে থাও সেটা আপনি মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাজু ভাই, হ্যাঁ, রাজু আচ্ছা, ভাই, তারপর এখন আমি আর কিছু কথা বলবো।
আর একটু কথা বলবো, সেটা হলো কি, এটা আমি হয়তো যারা শিল্পীরা আছে বা যারা ইউটিউবার আছে এদের কাছ থেকে আমি চাবো, দেখি আমার চাওয়াটা কতটুকু পূরণ হয়। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আমাকে কিন্তু অহরহ বলতেছে যে ওস্তাদজি বিপ্লব রিয়া সভা সব আমরা একখানে চাই, একখানে চাই। ঠিক আছে, আমরা অবশ্যই এটা আমিও চাচ্ছি। অবশ্যই আমরা সেই চেষ্টা করব, উস্তাদ, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে আগে আমাদের উস্তাদকে পাইতে হবে। হ্যাঁ হ্যাঁ আমাদের আগে আমাদের জন্ম দিছে কি? উস্তাদ আমাদের জন্ম দিছে কি? আমাদের মতো এই ছোটখাটো ইউটিউবার জন্ম হয়েছে, ছোটখাটো শিল্পী রাস্তার থেকে কুড়ায় আনে আজকে আপনি এত বড় একটা লেভেলে দাঁড় করাইছেন। সেই জন্মদাতা কে? উস্তাদ। আপনি। পিতা মাতা আমাদের পৃথিবীতে নিয়ে আসছে, কিন্তু এই গানের জগতে দাঁড় করাইছেন আপনি। রাজু ভাই সেই কথাটা অকপটে স্বীকার করে গেছেন, অবশ্যই। আমিও বলতেছি। তো আমাদের আগে সেই যাব, তখন সেই জন্মদাতার হাত ধরে আমরা সেই যাদেরকে জন্ম দিছে তাদেরকে না, না, অবশ্যই, শোনো। অবশ্যই। আর রাজুকে তো হয়তো আমি আমার চেয়ে বেশি কেউ চেনে না। না। রাজু ইউটিউব চ্যানেল খোলার আগেই থেকেই আমার ক্লাবের সে ছাত্র। ঠিক আছে, আমি তাকে সেই জায়গার থেকেই মানে পালিয়ে নিয়ে আসতেছি। তার মন কেবা, তার আচরণ কেবা, আর তার মন মানসিকতা কি, তার মুখের ভাষা কি, না কিন্তু আমার চেয়ে বেশি মনে হয় কেউ জানে না। আমাকে এখন একজন যদি কালে এইগুলো হয়তো বানোয়াটি করে ঠেলে যায় একদিকে, এটা আসলে অন্যায়। অন্যায়, হ্যাঁ। উস্তাদ, আমাকে আপনি কিরকম ভাবে চেনেন? আমি ছোটবেলা তোমার থেকে। তোমার বিষয়টা তো আমি বলি। এখন আমরা আর হ্যালো সময় ভাই, বাড়াবো না ভাই। আমরা এখন সময় না বাড়াই। রিয়ার সাথে সেদিন আমার যে ঘটনা, আসলে যেটা আসলে এখন বর্তমান ফোকাস পাচ্ছে, আসলে এটা এভাবে ছিল না। রিয়া যদি আসলে মূলত রিয়ার সাথে আমার বাধা থাকতো, রিয়ার নিজের একটা চ্যানেল আছে, অবশ্যই রিয়া কারণ আমি পাবলিক ফিগার, পার্সোনাল বিষয়ে পাবলিক ফিগারে রিয়া যথেষ্ট পরিমাণ দর্শকের ভালোবাসার পাত্রী। ও নিজের চ্যানেলে ভিডিও বানাতে পারতো, কিন্তু কিছু অসাধু মিডিয়া চক্র এইভাবে নাকি ফুসলায় ফাসলায় যাই হোক আমার বিরুদ্ধে কথা বলাইছে। কি ঠিক? তো তো রিয়া আমার ছোট বোন, রিয়া ছোট বোন, ও যদি নিজে আমাকে বলতো 5টা কথা আমার গায়ে বাঁধতো না, কিন্তু অন্য মানুষকে অন্য মানুষের সামনে বলছে। এইটা আমার কাছে খারাপ লাগছে, যদিও খারাপ লাগে, কারণ খারাপ লাগাটা এখন আমি ধরে রাখতে পারতেছি না। কারণ কেননা ওকে তো যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করছি, সেই তৃণমূল থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি। তারপরে সেদিন আমি ওকে হাত ধরে, উস্তাদ ছিল সামনে, যে বারিক ভাই ছিল, এই বারিক ভাই চ্যানেলে এই কাজটা, এই ঘটনাটা ঘটে, উস্তাদ সঙ্গে সঙ্গে, আমি তো উস্তাদের সব কথাই শুনি, বা উস্তাদের একটা কথা আমি বললে রাখে, কারণ হচ্ছে জানে যে আমি কোনো সময় খারাপ পথে যাবো না বা কাউকে সাজেস্ট করবো না। কেউ যাইতে লাগে তাকেও বাধা দেওয়ার চেষ্টা করি, কারণ বোঝেন তো মিডিয়া পার্সন মানেই মানে পাবলিক ফিগার। আমি যদি একটু জোরে শব্দও করি বলবে যে রাজু ভাই বোম ফাটাইছে, কি বারিক ভাই বোম ফাটাইছে। তো যাই হোক, সেদিন আমাদের কিন্তু হাতে হাত দিয়ে মিল করা গেছে, হাসি খুশি কথা হয়েছে। কিছু মানুষের কথা শুনে রিয়া মানে ওই জিনিসটাকে রাগটা ভিতরে ধীরে ধীরে পুষে পুষে বড় করছে, আর তাকে বলানো হয়েছে। রিয়া নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই। কি রিয়া বলছো? আসলে আমি বলার হলে আমি নিজের চ্যানেলে সব আচ্ছা, প্রকাশ দাঁড়া, করে তোমার আর দিতাম। কোনো কথা শুনবো না। এখানে বিষয়টা হলো কি, এটা কিন্তু ক্লিয়ার, হয়তো আমরাও বুঝে ফেলাইছি বা আমার দর্শক যারা আছে তারাও বুঝতেছে। কারণ হলো কি, এই কথাগুলো যদি রিয়ার চ্যানেলে রিয়া বলতো তাহলে বুঝতাম যে রিয়া দোষ করছে, কিন্তু রিয়ার চ্যানেলে তো এই কথাগুলো আমরা পাই নাই, যার জন্য রিয়াকে আমরা অপরাধী ভাবতে পারি না। তাই তাই। যাই হোক উস্তাদ, ঠিক আছে। আচ্ছা, আর রাজুর বিষয়টা হলো যে রাজুকে তো আমি চিনি নাকি, হয়তো রাজু সেই অধিকারটা নিয়েই হয়তো রিয়াকে একটু মানে শাসনে গেছিল, যে গেলে তোর তো বোনের মতোই পালিয়ে আসতেছি সেই জায়গার থেকে। ঠিক আছে, এখন বিষয়টা হলো কি, আর তেমন কিছু হয় নাই। তারপরে রাজুকে আমি বলছি, রাজু তোমার রিয়ার হাত ধরে মাপ দিতে হবে। রাজু কিন্তু আমার হাত ফেলাই না। ফেলাইনি, হ্যাঁ। ঠিক আছে, আর রিয়াও তখন দেখছি যে দুইজনই বেশ মিলটাল হয়ে গেছে। তো যাই হোক, এখন সব মিলে হলো আমার কথা। ঠিক আছে, যে কে অপরাধ করলো আর কে করলো না ওইটা আর আমরা দেখবো না, না। ঠিক আছে, আর আমি আগেও বলেছি যে আমি কিন্তু আমার কাছে যদি কেউ অপরাধ করে, আমি ওটা কোনোদিনও তাকে অপরাধী বলে আমার ভিতরে পুষে থাকি না। আর একটা কথা উস্তাদ, আর একটা কথা হলো কি, আমি এটা এখন চাবো রিয়ার কাছে, সেটা হলো কি, এই যে দর্শকরা মানে কমেন্ট বক্সে অনার্গল লিখে যাচ্ছে বা অনার্গল আমার কাছে ফোন আসতেছে উস্তাদ, আমি যে ওস্তাদ পার্সোনাল বিষয়ে যেতে চাই। এই শিরা জুটি দেন। প্লিজ উস্তাদ, চাই। মানে প্লিজ উস্তাদ, ওর কথাটা বলবেন না প্লিজ। না না না, এখন এটা- এখানে বলে তাহলে তো আর আমার চাওয়া থাকলো না। না উস্তাদ, আমি আপনার সব চাওয়া না, আমি তো দর্শকের কাছে আপু, কথা বলছি। তুমি একটু থামো। অবশ্যই, কেননা
আমরা যদি মিল হইতে পারি, আমরা যদি পরিবারের লোক হইতে পারি, হ্যাঁ। তাহলে অবশ্যই আমরা সবাই এক জায়গায় হবে, এক টেবিলে ভাত খাবো, এক প্লেটে ভাত খাবো। আমি চাই যে আমার আর এক ভাই আমার পাশে থাকবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে উস্তাদ আপনি রিয়াকে মাফ করে দিবেন, এখানে মাপ চাওয়ার কিছু নাই। ভুল রিয়া করলে করছে, রাজু ভাই করলে করছে, রাজু ভাই বড় ভাই, রিয়া ছোট বোন। এখন এই দুইজনের কিভাবে হাতে হাত দিবেন, হ্যাঁ এটাই এইটা নিয়ম এইগুলো আগে থাকবে। উস্তাদ, এটাকে হাতে মিডিয়ার হাত সমাধান দেওয়ার করে কিছু দেন। নেই, আমরা তো ভাই বোনের মতো আগেও ছিলাম, এখনো আছি। যদি মিডিয়া চালানো লাগে অবশ্যই ভাই বোনের মতো সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকা লাগবে। রিয়ার যে হাত ধরলে আমার হাত ধরা না ধরলেই নয়, ও আমার ছোট বোন, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করার মতো মানুষ করেছি। আর রিয়ার হাত ধরলে যে আমি ছোট হয়ে যাবো এমন তো কথা না। আর মানে এইখানে যখন রিয়া আইছে, প্রথমে আইসেই কিন্তু কারোর সাথে হাত মিলানোর আগে আমার সাথে হাতটা মিলাইছে, কারণ ওরও কষ্টে বুকটা ফাইটে গেছে যে রাজু ভাই আমার সাথে কথা কয় না।